নমস্কার। ১০০ দিন বুক রিডিং চ্যালেঞ্জের আজকে হচ্ছে ১৬তম দিন। আমি পড়ছিলাম অরুন্ধতী রায়ের দ্য গড অফ স্মল থিং। আমরা এর আগের দিন যেই পর্যন্ত ছিলাম, তো তারপরে আসলে যদি বলতে হয় যে আগের দিন যেই পর্যন্ত ছিলাম আজকে কোন পর্যন্ত এলাম, আসলে সেটা যদি আমি বলি সেটা এক লাইনেই আসলে শেষ হয়ে যায়। তার কারণ উপন্যাস বা গল্প হিসেবে কিন্তু সে কোনো কিছুই এগোয় না, যেটা এগোয় সেটা এক লাইনেই বলে শেষ করা যায়। কিন্তু যেটা হয়েছে বা যেটা আমাদের জানাতে চাইছে সেইটা আর কি বলবো, যে জিনিসটা আমরা দেখছিলাম যে এর আগের দিন যে এস্থা মানে রাহেল, প্রথম রাহেলের যে চরিত্রটা আসে এই উপন্যাসে, রাহেল এস্থা, আমরা বলছিলাম যে তার মামা মানে তার মামার প্রাক্তন স্ত্রী এবং তার মেয়ে সফিমল, ওরা দুজনে আর কি খ্রিস্টমাসের ছুটিটা এখানেই কাটাতে আসছে। কারণ তার মামার যে প্রাক্তন স্ত্রী, তিনি যাকে বিয়ে করেছিলেন তিনি মাস দুই আগে মারা যান। তো এই জন্য এরকম একটা সময়ে আর কি ওরা এই সময়টা এখানে কাটাতে আসছে কিছুদিন। এই পর্যন্ত গল্প ছিল, ওরা আনতে যাচ্ছিল তাদের আর কি এয়ারপোর্ট থেকে, এবং যেটুকুনি গল্প এগোয়ছে ওদেরকে বাড়িতে নিয়ে আসা হয়, এই পর্যন্ত কিন্তু গল্পটা এগোয়। এখন ঘটনা হচ্ছে যে আমরা যা জানলাম, তাহলে এত ভেতরে কি হলো? জিনিসটা হচ্ছে যে আমরা দেখছি রাহেলের স্মৃতির হাত ধরে আমরা পুরো জিনিসটা, এবার এই যে ওর মামার মেয়ে আবার মামার প্রাক্তন স্ত্রী যে এলো, এরাও কিন্তু স্মৃতিতেই, এরা কিন্তু প্রেজেন্টে নয়। রাহেল কিন্তু এখন বড় হয়ে গেছে এবং ওই যে মামার মেয়ে মামিকে আনছে ওটা কিন্তু স্মৃতির হাত ধরেই হচ্ছে। ওগুলো অনেক পুরনো ঘটনা, যখন এরা সবাই ছোট ছিল। এবং ঘটনা যেটা যে আমরা দেখি কিন্তু প্রথম অধ্যায়ের একদম প্রথম দিকেই দেখি যে এই যে সফিমল মানে ওর মামার যে মেয়ে আর কি, সে কিন্তু আর কি মারা যায়। এইটুকুনি আমরা কিন্তু জানি, এটা আমরা একদম প্রথমেই জানি, কিন্তু এই সম্পর্কে আর কোনো কিছুই বলা নেই, এখনও পর্যন্ত কিন্তু বলা নেই। এবার আমরা দেখছি যে হঠাৎ করে রাহেল হচ্ছে বর্তমানে আছে, দাদির বাড়িতে এসেছে, সেই পর্যন্তই হয়ে আছে, বর্তমানেও গল্প এগোয় না। এইবারে আর স্মৃতিতে এগিয়েছে, আনতে যাচ্ছিল, এখন তাদেরকে নিয়ে এসেছে এয়ারপোর্ট থেকে, এইটুকুনি এগোয়। এবার যেগুলো আমাদের দেখানো হয় সেটা হচ্ছে যে আমরা রাহেলের স্মৃতি ধরেই দেখছি যে এই যে চরিত্রগুলোর সাথে এতক্ষণ আমাদের পরিচয় করানো হলো এর আগে, তারপরে আরও এতক্ষণ ধরে কিন্তু এই চরিত্রগুলোকেই আরও বেশি আমাদের সামনে জীবন্ত করা হয়েছে। এবং শুধু তাই নয়, রাহেলের যে স্মৃতি, সেই স্মৃতি যে খুব ধারাবাহিকভাবে তার স্মৃতিগুলো আসছে একটার পর একটা গুছিয়ে, এই রকমও নয় কিন্তু, খুব ইয়েভাবে আসছে, হঠাৎ করে এধার থেকে ওধার চলে যাচ্ছে, হঠাৎ করে এরকম একটা টাইমের ঘটনা ভাবছে। তো জিনিসটা হচ্ছে ওই জন্য আমাদের প্রথম দিকে বুঝতে মুশকিল হয়েছিল, কিন্তু আমরা যখন বুঝে যাব ব্যাপারটা তখন আর এতটা মুশকিল হবে না। আমরা যখন চরিত্রগুলোর সাথে পরিচিত হয়ে যাব, আমাদের জানা হয়ে যাবে চরিত্রগুলো, তখন আর এরকম কোনো সমস্যা হবে না। এবার ঘটনাটা হচ্ছে যে এই যে স্মৃতি, রাহেলের স্মৃতির আবার কিন্তু স্তর রয়েছে। রাহেল তার স্মৃতিতে কিছু একটা দেখছে, শুধু তাই নয়, কিন্তু সেই স্মৃতির টাইমে আমরা সেই অতীতে ফিরে গিয়ে আবার ওই সময়ে আবার অন্য কোনো চরিত্রের মধ্যে কিন্তু লেখিকা হঠাৎ করে আমাদেরকে অন্য একটা চরিত্রের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, ফলে আমাদের বুঝতে একটু মুশকিল হচ্ছিল। এবং আমরা এর মধ্যে দিয়ে তাহলে কি জানলাম? এর মধ্যে দিয়ে জানলাম পুরো চরিত্রগুলো সম্পর্কে আরও বেশি বিস্তারিত জানলাম। রাহেলের মা, তার যে জীবন, তারপরে হচ্ছে রাহেলের দাদু দিদার যে সম্পর্ক, জটিল সম্পর্ক, সেই সম্পর্কে এই জিনিসগুলো কিন্তু আমরা জানি। এবং বর্তমানে যেখানে রাহেল, যে জায়গাতে আমরা দাঁড়িয়ে আছি রাহেলের সাথে, সেই বর্তমানে কিন্তু আর রাহেলের মা কিন্তু বেঁচে নেই, তিনি মারা গেছেন। এবার ঘটনা হচ্ছে যখন আমরা স্মৃতিতে যাচ্ছি তখন আমরা তার চরিত্রের মধ্যে যাচ্ছি। এবার ঘটনা হচ্ছে যে রাহেল এত ঘন ঘন এই যে স্মৃতির ব্যাপারটা কেন আসছে, তার কারণ হচ্ছে রাহেল যখন তার দাদির বাড়িতে এখন এসেছে, আসার পরে ওই বাড়িতে ঢোকার পরে রাহেল যে জিনিসগুলো দেখছে, রাহেল তাদের যে আচার আর তাদের যে আচার জ্যাম তৈরি এবং সংরক্ষণের যে কারখানা যেটা, সেটা দেখছে বাড়িতে, যখন বাড়ির ভেতরে দেয়াল, সেখানে বুক তারপরে হচ্ছে লাইট, চেয়ার টেবিল, যা কিছু দেখছে রাহেল, সেই সাথে সাথে সেই সময় কোনো একটা রাহেল স্মৃতিতে চলে যাচ্ছে, এবং সেই স্মৃতির হাত ধরে আমরা পুরো পরিবারের গল্পটা জানছি। এবং এখানে আমরা রাহেল এবং এস্থা তার ভাই এবং এই দুই ভাই বোনের যে গল্প, সেই তাদের যে চরিত্র, তাদের যে সেই ছোটোবেলায় তাদের যে মনোভাব, পৃথিবীকে দেখার তাদের যে কিভাবে তারা দেখছে, কিভাবে তারা ভাবছে, তাদের ভেতর যে টানাপোড়েন, তাদের যে দুঃখ সুখ, হাসি আনন্দ কান্না, যা কিছু আছে, সেগুলো আমরা
মানে সেগুলো আমরা মানে আরও আরও গভীর নয়, আমরা মানে সেগুলো জানতে পারি। এবং শুধু তাই নয়, আমরা হচ্ছে এদের চরিত্রের মধ্যে দিয়ে যখন এদের শৈশবের গল্প আমরা যখন জানি, তখন আমরা আমাদের সত্যি সত্যি আমাদের শৈশবে ফিরে যাই। কারণ শিশুদের মনের যে ব্যাপারটা, সেটা মানে আসলে মানে যখন এটা পড়ি তখন সত্যি সত্যি তাদের ভেতরটা আমরা দেখতে পাই। এবং তখন আমাদের নিজেদের কথা মনে পড়ে যে আমরা যখন ছোট ছিলাম, ঠিক আমাদের মনে কী ধরনের সংশয়, কী ধরনের টানাপোড়েন, কী ধরনের ভীতি, মানে কী ধরনের আনন্দ ছিল, সেগুলো যেন অনুভব করা যায়। এবং এখানে একটা কথা না বললেই নয়, আসলে অরুন্ধতী রায়ের লেখার মধ্যে আমি যদিও বেশি কিছু পড়িনি, যেটুকুনি পড়েছি আমার সেটুকুনি আমার পড়ে যেটা মনে হচ্ছে যে এনার লেখা যখন পড়ি আর কি, তখন আসলে ব্রেনে কিছু হয় না। মানে কোনো একটা ঘটনা ঘটছে হঠাৎ করে কিছু একটা হয়ে গেল, মানে ব্যাপারটা কিন্তু একদমই এরকম নয়। এনার লেখা পড়ার সময় আমাদের ভেতর মানে হৃদয় আর আমাদের হৃদয় আর বলি আর মন বলি, আমাদের সেই জিনিসটা কাজ করে, আমাদের ব্রেন কিন্তু কাজ করে না। আমরা সমস্ত কিছু যেন আমরা অনুভব করতে পারি, মানে আমাদের ভেতরে যে কী রকম একটা হয়, মানে এটা যারা পড়বে তারাই বুঝতে পারবে। আমরা সব কিছু যেন আমরা অনুভব করতে পারছি কি হচ্ছে, ওই বাচ্চাটার সাথে কি হচ্ছে, ওই বাচ্চাটা কি ভাবছে। এবং অন্য যে চরিত্রগুলোর মধ্যে যখন আমরা প্রবেশ করছি, আমাদের নিয়ে যাওয়া হচ্ছে বা পরিচয় করানো হচ্ছে, তখন সে কি ভাবছে, তার যে মনের ব্যাপার, সে কী রকম আচরণ করছে, সেটাও কিন্তু আমরা সরাসরি দেখতে পাই এবং বুঝতে পারি যে এই জিনিসটা হচ্ছে, সেটা মানে মনের সাথে যে ব্যাপারটা এটা। এবং এই জিনিসটার সাথে সাথে এই মানে সময়ের আর কি, যে কি বলবো, ওই সময়ের মানে যে সামাজিক যে যা কিছু ব্যাপার, মানে জাতপাত, শ্রেণী, পরিবার, ভালোবাসা, ঘৃণা, মানে সমস্ত কিছু, এগুলো আসলে যে মানুষের আচরণে কিভাবে কাজ করে, সেই জিনিসটা মানে লেখিকা কিন্তু আমাদের দেখাচ্ছেন। ফলে কি হচ্ছে, এবং তাই নয়, এখানে আরেকটা জিনিস না বললেই নয়, এখানে কিছু ঘটনার কথা আছে, কিছু বলা রয়েছে, মানে কি বলবো, যেগুলো আসলে এখানে ব্যাখ্যা করার মতো নয়। এস্থার সাথে একটা মানে ঘটনা আর কি, যেটা আমাদের স্মৃতিকে মানে কি নাড়িয়ে দেয়, যে আমাদের ছোটবেলার সেই মানে অনুচিত সেই বিকৃত আর সেই গা ঘিন ঘিন করা মানে স্মৃতিগুলোর কাছে ফেরত নিয়ে যায়, যেগুলোতে আসলে আমরা আর মানে যেতে চাই না। এবং সেগুলোর সামনে আমরা দাঁড়াই আসলে, আর এখানে আসলে থামতে হয় আমাদের, আবার আমাদের সেই জায়গাতে গিয়ে মানে সরাসরি যেন আমরা দাঁড়াই, যেগুলো আসলে আমাদের ভেতরে মানে কি বলবো, শক্ত বরফের মতো মানে ঠান্ডা হয়ে জমে আছে, যেগুলো আসলে গলে না। মাঝে মাঝে আমাদের মানে কি বলবো, এরকম কোনো পরিস্থিতি, এরকম কিছু পড়লে বা শুনলে আমাদের আসলে মনে করায় আর কি, যে ধরনের ঘটনাগুলো। আরও কিছু ঘটনা ঘটে যেগুলো আসলে আমাদের ব্যাখ্যার নয়, এখানে আসলে অনুভব করার কিছু ব্যাপার এখানে ঘটে। স্মৃতির হাত ধরে যখন গল্পটা এগোয়, তখন কিছুর একটা ইঙ্গিত আমরা পাই, যে কিছু একটা যেটা হঠাৎ করে আসলে সব কিছু বদলে দিতে পারে। এই যে লাইনটা, যে এটা আসলে আমাদের আসলে ইঙ্গিত দেয় যে আমাদের জন্য মানে এই আরও এর পরে আমরা যেখানে যাবো আর কি, পড়বো, যে সেগুলোতে আমাদের এমন কিছুর সাথে মানে আমাদের সম্মুখীন করবে এমন ঘটনার, যেটা আসলে যেটার জন্য আসলে আমরা প্রস্তুত নই। এবার ঘটনাটা হচ্ছে যে আমরা দেখি যে রাহেল স্মৃতিতে যাচ্ছে, বর্তমানে আসছে, স্মৃতিতে যাচ্ছে, বর্তমানে আসছে, কিন্তু বর্তমানে গল্প এগোয় না, স্মৃতিতে গল্প একটু একটু এগোয়। এবং আমরা দেখি ধীরে ধীরে যে একটা চরিত্র বা একটা পরিবার বলতে পারি, তাদের সাথে কিন্তু পাঠকদের পরিচয় লেখিকা আর কি করানোর চেষ্টা করছেন আর কি। যে ভেলুতা বলে একটি চরিত্র, যার প্রসঙ্গ এর আগে টুকটাক এসেছিল, কিন্তু ধীরে ধীরে আমরা দেখছি যে এই চরিত্রটাকে মানে বারবার এই চরিত্রটার সামনে আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। এখানে দেখানো হচ্ছে যে ভেলুতা বলে যে ছেলেটি, তারা হচ্ছে দুই ভাই। কুটাপ্পেন বলে তার যে ভাই আছে, সে হচ্ছে কি না শারীরিকভাবে আর কি পঙ্গু, যে হচ্ছে মানে শয্যাশায়ী আর কি। আর এই ভেলুতারই মানে বাবা আছে ভেলিয়া পাপ্পেন বলে, তিনি হচ্ছেন যে বহুদিন ধরে কিন্তু এই পরিবারের সাথে, মানে রাহেলের যে পরিবার, মানে সেই পরিবারের সাথে বহুদিন ধরে কাজের সূত্রে আর কি এদের কিন্তু আছে, পরিচয় রয়েছে। কিন্তু এখানে আর একটা জিনিস, যেটা যে মানে কি বলবো, উঁচু নিচু এই যে ব্যাপারটা, সমাজের বিভিন্ন মানে এই যে উচ্চবর্ণ নিম্নবর্ণ, এই যে ব্যাপারটা, এই জিনিসটা এখানে আসে। এবং এই যে পরিবারটি, এদের সাথে অনেকদিন পরিচিত থাকলেও যে এদের মানে সামাজিক মর্যাদার দিক দিয়ে যে এদের থেকে আলাদা, আমাদের মানে পাঠকদের কিন্তু বোঝানো হচ্ছে। এবং এখানে একটা জিনিস দেখা, যে শিশুদের যে ব্যাপারটা, যে এস্তা এবং রাহেল, এরা কত মানে সুন্দরভাবে, যে ভেলুতা বলে যে চরিত্রটি, মানে তার সাথে এদের যে সহজ সম্পর্ক, যেটা হচ্ছে বড়রা আসলে এই যে জিনিসটা দেখানো, যে বড়দের চোখে দুনিয়াটা আলাদা, ছোটদের চোখে দুনিয়াটা আলাদা। যাই হোক, তো এই যে ভেলুতা চরিত্রটি,
এটা কিন্তু পরে সম্ভবত মানে ভীষণ গুরুত্বপূর্ণ একটা এটা রোল আর কি, চরিত্র। তো আমরা শেষ পর্যন্ত এই যে পরিবারটার সাথে আমাদের সরাসরি আর কি পরিচয় করানো হলো। এই পর্যন্তই গল্প আর কি এগোয়। এগুলো কিন্তু সবই চলছে এখনও স্মৃতিতে।